নমস্কার। নমস্কার নমস্কার। গুড মর্নিং গুড মর্নিং। শুভ বৃহস্পতিবার। শুভ বৃহস্পতিবার, শুভ সকাল। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অনেক ভালোবাসা এবং অভিনন্দন, শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আজ 3 জুলাই, 18ই আষাঢ়, বৃহস্পতিবার সকালবেলা। শরীরটা ঠিক সাথ দিল না সকালবেলা, যার জন্য আর ছাদেও গেলাম না, বাইরেও গেলাম না। শরীরটা সাথ দিল না, তাই দুজনেই চা খেতে খেতে বসলাম এই সবার সঙ্গে, আপনাদের সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরা ভালোই আছি। শরীর বয়স হলে শরীর সাথ দেয় না, মাঝে মাঝে এরম হয়। ওটা অত গুরুত্ব দিলে চলে না, ওটা অত গুরুত্ব দিলে চলে না। যাই হোক, ওই সবাই মাঝে মাঝে প্রায় বলে যে দিদিমাকে নিয়ে আসুন, দিদিমাকে নিয়ে আসুন। দিদিমাকে সত্যি সত্যি লাইভে আনা সম্ভব না, সেই জন্য এই এসে গেলাম। যারা দিদিমার সম্বন্ধে কিছু বলতে চাও, দেখতে চাও, দিদিমাকে দেখে নাও। দিদিমাকে আমি নিয়ে এনে দিলাম, ঠিক আছে। সকালবেলা 1 কাপ করে লিকার চা, যেটা আমি তৈরি করি, আজ আমি তৈরি করিনি, বললাম না শরীর সাথ দেয়নি, আমি নিজেও তৈরি করিনি। আমি করেছি। হ্যাঁ, তৈরি করিনি কারণ শরীরটা সাথ দিচ্ছে না। চিনি ছাড়া চা আর কি হবে, ওইরকমই হচ্ছে। সকালবেলা অবশ্য চিনি ছাড়া লিকার চা সকালবেলা খাওয়া অসুবিধা হয় না খুব একটা। অসুবিধা হয় না। হ্যাঁ, আর যদিও ওই গ্যাস, অম্বল, প্রেশার, সুগার 4টে একটাও আমার নেই, কিন্তু আমার তাও বলছি খারাপ লাগছে না, তাও খারাপ লাগে না। কারণ মিষ্টিটাই, বিস্কুটটাই তো মিষ্টি, এটা তো সুগার ফ্রি না। গরম কম নেই, এত বৃষ্টি হচ্ছে, গরমটা কম নেই, গরম লেগেই আছে। শরীরবাবু ভালো থাকবেন। হ্যাঁ, দাদাকে বলি দাদা ভালো থাকবেন। আমার ছেলে, বৌমা, নাতি সবাই ভালো আছে। আর আপনি নাতিকে নিয়ে খুব ভালো থাকবেন দাদা। এই যে এখনো পর্যন্ত এই যে সঙ্গে আছেন, এটাই আমাদের কাছে অনেক। সুবীরবাবু, শুভম আমার সঙ্গে অনেক দিন ধরে এরা দুজন আছেন। সত্যি কথা। অনেকেই এসছে, অনেকেই এসছে, কিন্তু অনেককে আর খুঁজে পাই না। বাপ্পা আছে, রাধিকা আছে, বাপ্পা ভট্টাচার্য, রাধিকা চ্যাটার্জি প্রথম থেকে প্রায় আছে। মানে প্রথম থেকে মানে কি, বেশ কিছু পরে যাও, মোটামুটি প্রথম থেকেই আছে। আর অনেকে যারা এসছে তারা কাজের চাপে হয়তো আসতে পারে না, বা অন্য অন্য অনেক কারণই থাকে। তো আমি তো আমারটা এখানে আসে না বলে আমার মনে হচ্ছে, কিন্তু আমি তো হয়তো তারা অন্য কোনো কাজে আছে, ওই জন্য তারা আসতে পারে না। আর এখনকার নিউ জেনারেশন তো একদম, মানে কি বলবো, ইউটিউব বাজার, মানে দেবার্গ, বাবান, শোভনিক, ফুল শোভনিকের ফ্যামিলি, আজকে একজন ডক্টর সন্দীপ মুখার্জি উইথ ফ্যামিলি, উইথ ফ্যামিলি ডক্টর সন্দীপ মুখার্জি এসছে। উনি বিদেশে থাকেন, উনি বালির লোক, বিদেশে থাকেন। কালকের থেকে দেখতে পাচ্ছি উনি ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছেন। সন্দীপবাবু খুব ভালো থাকবেন। খুব ইয়ং, এই মনে হয় বেশি বয়স না, কেন আমাকে দাদু বলে যখন লিখেছে বেশি বয়স না, তাও বিদেশে থেকে যে এখন এই বুড়ো হাবড়াকে দেখো, আমার খুব ভালো লাগে। এবং সুন্দরভাবে লিখেছে, আমার পাশে আছো, সঙ্গে ব্রাউনি স্কুবির কথাও লিখেছো সন্দীপ তুমি, খুব ভালো লাগলো। তোমার বাড়ির সবাইকে, তোমার বাড়ির গুরুজনদের আমার ভক্তি ভরা আমাদের প্রণাম, ভালোবাসা। আর তুমি খুব ভালো থেকো। আর মুখার্জি ফ্যামিলি মানে শোভনিক মুখার্জির ফ্যামিলি স্বদেশে বিদেশে, ম্যাক্সিমাম বিদেশে থাকে ওরা। আর ইন্ডিয়ার মধ্যে থাকে খুব কমজন, মানে সমস্ত ফ্যামিলি শুদ্ধ এসে গেছে আমার সঙ্গে। আর নাতির যে কি অনুভূতি, সেটা আমি শোভনিক, তারপরে দেবার্গ, ইউটিউব বাজার, এরা বুঝিয়ে দেয় যে নাতি হচ্ছে, এই হচ্ছে নাতি বলে। আমার নাতি এখন খুব ছোট, সবে 2 মাস বয়স, কিন্তু নাতির ইয়েটা আমি ওদের থেকে পেয়ে গেছি। কালকে লাইভে শোভনিক ছিল, কেউ একজন খারাপ কথা লিখেছিল, শোভনিক সঙ্গে সঙ্গে বলেছে দাদুকে আমি সেভ করতে পারলাম না, আমি দাদুর লাইভে আর আসবো না। বাবু যখন নেমেছে এই জায়গাতে, যখন আমরা নেমেছি, প্রথম খুব কষ্ট হতো। আমার তো বেশি মানে
খুবই খারাপ লাগতো, কারণ মানুষটাকে তো আমিই বলেছিলাম যে তুমি এই জায়গাটায় বসো, সময়টা কাটবে। কিন্তু যখন এই যে সময়টা এখন যাচ্ছে, আমারও খুব বাজে লাগে গো, যে এইভাবে করে ঐন্দিলা, দেখে। থ্যাংক ইউ। কালকে কিন্তু যেভাবে কেউ ফাইট দিয়ে গেছে ঐন্দিলা আর শোভনী, দেবার্গ, ইউটিউব বাজার তোমার সঙ্গে সবসময় থাকে। হায়দার আলী, আনিস চন্দ্র, তোমরা যেভাবে আমার সঙ্গে আছো, আমি এতে খুব খুব আমার ভিতর থেকে খুব খুশি। হ্যাঁ, দেবার্গ, আর দেবার্গ, আমি তো বারবার বলছি দেবার্গ বোস, বর্ধমানে বাড়ি, জামালপুরে। এরা আমার সঙ্গে যেভাবে আছে, আর দেখো চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবো তুমি দাদু, আমি তোমরা আসো তো আমার কাছে, কে তাই। খারাপ কথা বললো না বললো ওটা ওর নিজস্ব ব্যাপার, ওর পরিচয়, ওইটাই ওর পরিচয়। তোমার পরিচয় তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 50-এ 49 পাওয়া ছেলে, কিন্তু সবাই পায় না বলে তার মানুষ খারাপ না, তার মানুষ ভালো। ইউটিউব বাজার দুর্দান্ত মানুষ, সকালবেলা বেরিয়ে যায়, রাত 11টায় ঘরে ঢোকে, তার সঙ্গে সমানে আমার সঙ্গে থাকে, মার্কেটিংয়ে কাজ করে। না, আমি মাঝে মাঝে মানে পাশের ওখানে শুয়ে থাকি বা বসে থাকি, আমি দেখি, তখন মানে মাঝে মাঝে না নিজেকে সামাল দিতে পারি না, তখন আমি বলেই ফেলি, এটা সেটা একটু বলেই ফেলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের তো তোমরা বলেও কিছুই করতে পারবে না, অতএব ওদের আমি বারবার একেও বলি যে ইগনোর করো, ওদের ইয়েটা পড়ো না। এবার হয় কি, এক মোশনে পড়ে যায়, তো পড়তে পড়তে তখন প্রথমটা ভালো লেখা, হ্যাঁ, তারপরে একটা খারাপ লেখা। তারপরটা মানে এতটাই চালাক এরা, এরা কি করে প্রথমটা ভালো লেখে তারপরেই বাজে লেখে। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের কি, ওদের দুটো প্রশ্ন, একটা হচ্ছে দাদু তোমার নাম কি, তুমি কিসে চাকরি করতে, তোমার বয়স কত, তোমার এসির দাম কত, এসি কত টন, এসির দাম কত, আরে সেইগুলো তো একদম গোনা একরকম 5টা প্রশ্ন। কিন্তু কারোর একটু জিজ্ঞেস করলে হয় না, জিজ্ঞেস করতেই হয় না, কেন এসির দাম দোকানদার বলে। আর দাদুর বয়স প্রথমে এসেই বলে দেয়, আর দাদুর নাম ওপরে লেখা থাকে, দাদু কী খেয়েছো দাদুর খাবার ভিডিওতে দেয়। এগুলো জিজ্ঞেস করা মানে কি আমাকে বিরক্ত করে, আমাকে পাজিল করে দেওয়া। আমি সব বুঝি, সব জানি, তাও কিন্তু আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি। না, আমি বলি কি, যে যখন তুমি দেখছো পারছো না, তুমি আর কিছু বলো না, তুমি অন্যগুলো পড়ো। কিন্তু হয় কি, মোশনে পড়ে যায়, তো পড়ে গিয়ে তখন ওইগুলোকেও যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সবাই খুব ভালো থাকো, সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকবেন। টিনা, তোমার বাবা মা কেমন আছে একটু বলো। অভিনব, তোমাকেও বলছি, তোমার বাবা কেমন আছে জানো। আমি ইচ্ছে করে তার আর ফোন করি না, কেন ফোন করতে না, বিরক্তি করতে এবার আর ইচ্ছে করে না, ওই জন্য ফোন করি সবাই না। আমাদেরও তো এবং এরকম এক দিন আধবার ফোন গেছে, করি, যে ফোনে রিপ্লাই পাই না, তখন আর ফোনটা করতে ইচ্ছে করে না। আমাদের এরকম দিন গেছে, তো আমরা জানি যে খারাপ কি দিনগুলো জানি মানে আমরা। কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, যে তারপরে যদি ফোন আসে, হয়তো ধরেছি আমি, কিন্তু কোনো সময় কেউ বলতে পারবে না যে ফোন করেছে হয়তো ধরিনি। পেরে উঠিনি, একা ছেলেও পেরে ওঠে না, বা তারা ব্যস্ত ধরেছি, আমার থেকেই হোক কাছে না কেন। যতবারই ফোন এসছে, কিন্তু এই একটা মানসিক ব্যাপার থাকে, তো ওই জন্য একে আমি বলি তুমি কাউকে বিরক্ত করো না, যে যার মতন আছে, যদি হয় তোমাকে ফোন যাক, করে আজকে বলবে। এমন তো এইখানে শেষ করি, কেন বড় বেশি লেন্দি করে লাভ নেই কেউ। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। কি মা লক্ষ্মীর নামে একবার করে জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী। ভালো সবাই থাকুন, খুব ভালো সুস্থ থাকবে। থাকুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক। নমস্কার, আমরা একটু চা নমস্কার। খাই, ঠিক আছে।